কাজ সারাদিন, ভালো লাগে না। ভালো লাগে না, সারাদিন কত কাজ, কখন যে শেষ হবে। বাবা, এটাও খোলার এখনই সময় হলো। একই গরম, তার মধ্যে এই ঝামেলা। একে আজকে কাটতেই হবে, না হলে হবে না। আবার খুলে গেল। ফোনটা কোথায়? আজকেই কাটবো আমি চুলটা। কি অবস্থা হয়ে গেছে, জড়িয়ে জড়িয়ে আর ভাল লাগছে না, আর পারা যাচ্ছে না এই চুল নিয়ে। এটা একটা চুল, একে আজকে কাটতেই হবে। ফোনটা কোথায়? আমার ফোনটা কোথায় রেখে দিলাম দেখি তো। এই তো, একটু বসি। কি গরম, না বাইরে বসি, ওখানে একটা ফাঁকা আছে। দেখি তো স্যালনে ফোন করে বাড়িতে এসে সার্ভিস দেয় নাকি, তাহলে তো খুব ভালো হয়। এই গরমে আর বেরোতেও ইচ্ছা করছে না। হ্যাঁ, এটা স্যালনে ফোন করেছি আমি। হ্যাঁ, বলছিলাম আপনারা কি বাড়িতে এসে সার্ভিস দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাকে যদি বাড়িতে এসে সার্ভিস দেন তো খুবই ভালো হয়, কারণ এই গরমে না একদমই বেরোতে ইচ্ছা করছে না। আর হেয়ার কাট করাবো আমি। হ্যাঁ, আপনার অ্যাড্রেসটা বলুন আর কোন টাইমে আসতে হবে বলুন, আমরা সেই টাইমে পৌঁছে যাব। যদি বাড়িতে আসেন তো খুবই ভালো হয়। হ্যাঁ, আমি আপনাকে লোকেশনটা আপনাকে আমি সেন্ড করে দিচ্ছি এই নাম্বারে। আপনি একটু কাইন্ডলি চলে আসবেন। ওকে ম্যাম, ওকে। আপনার বাড়ির সামনে এসে আমি কল করছি। থ্যাংক ইউ। আমাদের কাজটা দিতে হবে আমার বাড়িতে। ওনার আসতে তো দেরি আছে, আমাকে ততক্ষণ মাথাটা একটু আছড়িয়ে নিই, অনেকটা জ্বর করে আছে। বাবা, কি জড়িয়েছে চুলটা, একদমই ছানা যাচ্ছে না। কি অবস্থা হয়েছে। এতটা জড়িয়ে গেছে। কি করলো? ও আচ্ছা, স্যালন থেকে। হ্যালো, হ্যাঁ আপনি চলে এসেছেন? আপনার লোকেশনে পৌঁছে গেছি আমি।
হ্যাঁ ওই সাইড দিয়ে আপনি ভেতরে চলে আসুন, গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, রাইট সাইডে আপনি নক করুন, আমি আসছি। বাচ্চা চলে এসছি মনে হয়। আমি পার্লার থেকে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসুন, ভেতরে এসুন। বসুন। এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ বসুন। আচ্ছা, আপনাকে চা বা কফি কিছু দেবো? একটু জল খাওয়ালে ভালো হবে। চা আচ্ছা খেলে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ। বলুন ম্যাডাম। আমার লং হেয়ার রয়েছে, আমার ভীষণই প্রবলেম হচ্ছে কাজবাজ করতে, সেজন্য ভাবছি হেয়ারটা একদম শর্ট করিয়ে দেবো, একদম পুরো এত অবধি করিয়ে দেবো, চুলটাকে কেটে একদম পুরো শর্ট হেয়ার রাখবো। তো এর জন্য আপনাদের যদি পার্লারে যেতেন তাহলে খুব ভালো হতো। পার্লারে যেতে পারছি না, কারণ সময়ও হচ্ছে না এবং ভীষণ গরমও লাগছে। এত অতিরিক্ত গরম পড়ে গেছে যে সময় করতে পারছি না যাওয়ার, এনার্জি নেই যে পার্লারে গিয়ে চুল হেয়ার কাট করাবো। সেজন্য বলেছিলাম যে আপনাকে যে বাড়িতে এসে করে দিলে খুবই ভালো হয়। সেটা তো আমরা বাড়িতে এসে করে থাকি, ঠিক আছে, কিন্তু যদি পার্লারে যেতেন সেটা কিন্তু বাড়ির থেকে বেটার হতো। আপনার কাজটা যেটা হতো সেটা খুব ভালো হতো। আমাদের ওখানে গিয়ে কাজ করলে আপনার কাজটা আশা করি মনের মতন কাজটা আপনার হতো। এই জায়গাটা আসলে কি হবে, কাজটা আপনার হয়তো একটু 19-20 না না, থেকে হতে সেরকম পারে। কোনো ব্যাপার না, আমি তো বলছি আমি একদম পুরো শর্ট করেই দেবো। যে কোনো রকম কোনো স্টাইল করবো বা কিছু সেরকম কিছু না, একদম নর্মাল আমি একদম শর্ট করেই দেবো চুলটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি চুলটা আমাকে দেখান, আপনি কত বড় কি চুল আছে দেখে নিন। হ্যাঁ, আর ভীষণ ড্যামেজ হয়ে গেছে চুলটা, সেজন্য একদমই ভালো লাগছে না চুলটা রাখতে। আপনি একটা কাজ করুন, এখানে চেয়ারটা নিয়ে আপনি এইভাবে বসুন, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আমি বসে যাবো, আপনার অসুবিধা হবে না? ঠিক আছে, আপনি দেখে আগে আপনি দেখে নিন। ঠিক আছে, দেখুন। আপনার এত বড় চুল! আমি একদমই শর্ট করে দেবো কেটে। এ তো খুব বড় চুল আপনার। আপনি এতদিন দেখেছেন কি করে এত বড় চুল? এই তো ভীষণই প্রবলেম হতো, সেজন্যই তো লাস্টে ডিসিশন নিলাম যে চুলটা কেটেই ফেলবো। আর তার থেকে বড় কথা, আপনার চুলটার জন্য আপনাকে খুব সুন্দর লাগছে। আপনি যখন চুলটা ছাড়েন আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে। তাতে কি আছে, কিন্তু এত বড় চুল নিয়ে সামলানো যায় না। বুঝতে পেরেছি, কিন্তু আপনার চুলটা খুবই সুন্দর। যাই হোক, যেটা আপনি বললেন, আমি আপনার দেখুন আমার কথা আমি আপনাকে বললাম, তো এরকম চুল অনেকেই রাখে না, এখন অনেক কম দেখতে পাওয়া যায়। আমি খুব চুল ভালোবাসি, এরকম জিনিসটা খুব মেয়েদের মাথায় চুল থাকলে মেয়েদেরকে খুব দেখতে সুন্দর লাগে। এবার আমি দেখুন, আমি এসছি কাটতে, আপনি বললে আমি কেটে দিয়ে চলে যাবো, কিন্তু দেখুন আপনাকে যেটা সুন্দর ভালো লাগছে দেখতে, এতদিন আপনি কষ্ট করে রেখেছেন, কিন্তু সেটা আপনি যদি এখনো সেটাকে রাখতে চান, কিছু ট্রিটমেন্ট জানতে চান, ঠিক আছে, সেরকম করে যদি আপনি রাখতে চান খুব ভালো হবে, আপনার জন্য ভালো লাগবে। এতদিন কষ্ট করে রেখেছেন, আপনি এত বড় চুলটাকে বলছেন ছোট করে দেবেন। আপনি কি মানে কিছু জানেন কি, মানে ট্রিটমেন্টের বিষয়ে, যে কিভাবে চুলটা হেলদি থাকবে আর কি? সেটা আমি আপনাকে বলতে পারি। আপনার চুলটা হাতে যাবে একটু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনাকে সেটা আমি বলতে পারি। আপনার চুলটা যে এখন একটু ড্যামেজ আছে, সেগুলো আমি কিছু কিছু আপনাকে বলে দিচ্ছি, দেখিয়ে দিয়ে যাচ্ছি। চুলের গোড়াগুলো অনেকটা ফেটে গেছে আপনার। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি মামা এক কাজ করবেন, চুলের আগাটা একটু কিছুটা কাটিয়ে নেবেন, ঠিক আছে,
আর বাদবাকি চুলটা রাখুন, আপনাকে দেখতে খুবই সুন্দর লাগবে চুলটার জন্য। দেখুন এত সুন্দর ঘন চুল, এরকম চুল আমি আগে কখনো দেখিনি, আমার এতদিনের বিজনেস আমি আগে কোনোদিনও দেখিনি। আর আপনাকে খুব সুন্দরও লাগছে চুলটার জন্য। থ্যাংক ইউ। কিন্তু আপনি যদি কিছু জানেন তো আমাকে হেল্প করে দিন না। আপনি বসুন না, এখানে বসুন, এখানে বসুন, আমি দেখছি। খুবই ড্যামেজ হয়ে গেছে চুলটা আপনার, ওর জন্যই আপনি এত বিরক্তি হচ্ছেন, বলছেন চুলটা কেটে দেবেন। হ্যাঁ ভীষণই। এত বড় চুল তো যত্ন রাখা খুবই মুশকিলের জিনিস, খুবই দায়িত্ব, মানে এটাতে খুবই। কিছু যদি মনে না করেন, আপনি কি অয়েলিং করে দিতে পারবেন ভালো করে হেড ম্যাসাজ দিয়ে? হ্যাঁ সেটা আমরা এখানে, দেখুন এটা আজকের তো হবে না, সম্ভব না, এটা আপনাকে আমি পরে এসে একসময় করে দিতে পারবো। আমি রিকোয়েস্ট করছি প্লিজ একটু দেখুন না। দেখুন আমাদের কাছে মানে আপনি জাস্ট আমাদের হেয়ার কাটে তো অয়েল ম্যাসাজের জন্য একটু টাইম লাগে ম্যাডাম, অত তো টাইম আমার কাছে নেই এখন। আচ্ছা আপনি না কিছু করে দিন না, বেশিক্ষণ লাগবে না, আপনি না হয় 5-10 মিনিটই করে দিন আমার, তারপর না হয় আপনাদের পার্লারে গিয়ে আমি সার্ভিস নেব। ওকে ম্যাম, দেখছি, আমি চেষ্টা করছি আপনার জন্য। আপনি একটা কাজ করুন তাহলে, আপনাকে না এখানে তো ওটা রিল্যাক্স হয়ে এক জায়গায় বসুন, ঠিক আছে, যদি আপনি আপনাকে হেয়ার অয়েলটা ভালো করে দিতে পারি। আচ্ছা তাহলে আমি খাটে বসে, আপনার তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি খাটে বসতে পারেন। আচ্ছা আচ্ছা খাটে বসতে পারেন আপনি, অসুবিধা নেই। হ্যাঁ আপনি আসুন, আমি ওইদিকে ঘুরে বসি। হ্যাঁ আপনি ওদিকে ঘুরে বসুন, তাতে সুবিধা হবে আপনার। বাবা আপনার চুলের খোপাটা এত বড়, আমি তো আগে কখনো এত বড় চুলের খোপা দেখিনি। তো এত সুন্দর খোপাটা আপনি বলছিলেন না কেটে দেবেন চুলটাকে? হ্যাঁ না না, এটা তো আপনি রাখুন, চুলটা আপনার ভালো হবে, আপনাকে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি কীভাবে যত্ন করতে হয়, আপনি ওরকম রাখুন, খুব ভালো হবে। তো খুবই সুন্দর আপনার চুলের খোপাটা। থ্যাংক ইউ। আপনার চুলটা দেখুন কত সুন্দর চুল, আপনি বলছেন কেটে দেবেন, এটা কখনো হয় না ম্যাডাম। এখন মেয়েদের মাথার চুল এমনি খুব ভালো লাগে। আর এতটা লং চুল, আপনি এটা কত বছর ধরে রেখেছেন চুলটা আপনার? বেশি বছর হয়নি, আসলে আমার চুলের গ্রোথটা রয়েছে তো সেই জন্য হ্যাঁ, খুব তো মনে হয় তো তাড়াতাড়ি। 8-10 বছর হয়ে গেছে আপনার চুলটার বয়স, আমাদের আইডিয়াতে আমরা বলছি। না না অত বছর না। এত বছর হবে না। না না। যাই হোক, আপনার চুলটা খুবই সুন্দর আর খুবই লং, খুবই লং। তা আপনাকে একটু আমার প্রথমে মাথাটা চুলটাকে আপনি হেয়ার অয়েল করে দিচ্ছি, কিন্তু আপনাকে একটু আমাকে একটা চিরুনি দিতে হবে, আপনার মাথার চুলটাকে জটটা ছাড়িয়ে নিতে হবে আলাদা করে। হ্যাঁ নাহলে আমি হবে না। ইনস্ট্রুমেন্টটা মনে হয় সোফায় রেখে এসেছি, একটু কাইন্ডলি যদি দেখে নেন। আচ্ছা আমি দেখে নিচ্ছি, ওকে ম্যাম, আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। চুলটা মনে হয় কেটে দিলেই ভালো হতো, ওনার কথাটা শুনে কি ঠিক করলাম? এই গরমের মধ্যে যার জন্য আমি চুলটা কেটে দিতে চাইছি, সেই উনি বলতে চুলটা রেখে দিতে, তাই তো আমার ভালো লাগে না। দেখা যাক না আমি কি করে। ম্যাম আসছি। হ্যাঁ হ্যাঁ। আপনার এত সুন্দর চুলটা আপনি কেটে দেবেন বলছিলেন, আপনার চুলটা অনেকটাই জট পাকিয়ে আছে। চুলটাকে আপনি ডেলি আঁচড়ে রাখবেন একটু করে, ঠিক আছে, তা আপনার ভালোই লাগবে চুলটা, আর ভালো থাকবে চুলটা, বুঝেছেন? তো এইভাবে চুলটাকে আপনি যত্ন রাখবেন, আর চুলটাকে যখনই রাত্রে ঘুমাবেন চুলটা ভালো করে টাইট করে, খোপা টাইট করে রাখবেন, তাতে কী হবে আপনার চুলগুলো ভাঙবে না। আপনি যদি চুল ছিঁড়ে ঘুমান তাতে আপনার খোপাগুলো ভেঙে, মানে চুলটা ভেঙে যাবে আপনার। হ্যাঁ ওই আমি চুল বেঁধে না একদমই শুতে পারি না, সেই জন্য আরো বেশি চুলটা জড়িয়ে যায়। বুঝতে পেরেছি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন না, ওটা আপনার মানে প্র্যাকটিস হয়ে যাবে। না আপনি যে চুলটা এত সুন্দর চুল আপনি যদি নষ্ট করে দেন, তো আপনার জানি না আপনি ভবিষ্যতে আর আপনি করতে পারবেন কিনা এত বড় লং চুল। অনেকটাই জট পাকিয়ে গেছে আপনার চুলটা, অনেকটাই 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 জট পাকিয়ে গেছে। একটু আস্তে, হ্যাঁ রাখছে। ওকে ম্যাম, ওকে।
অনেকটাই বড় চুল, আপনার অনেকটা কীভাবে জট পেকে গেছে দেখুন আপনি নিজে। তো ম্যাডাম আপনার চুলটা আমি অলরেডি ছাড়িয়ে ফেলছি। তো আপনি একটা কাজ করুন, এবার আপনাকে একটু, আপনি যে অয়েলটা ইউজ করেন সেই অয়েলটা আমাকে একটুখানি দিতে হবে, তাহলে আপনাকে। হ্যাঁ, এবার বাইরে দেখুন সামনে টেবিলের কাছে রাখা আছে, নিয়ে আসুন। ওকে ওকে ওকে, আমি আনছি। এখানে রাখলাম এটা। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম আসলাম। হ্যাঁ আসুন। আপনার মেন আগে চুলের আগাটাতে আপনাকে তেলটা দিতে হবে, বুঝছেন? আপনার চুলের আগাটা আগে মানে ড্যামেজ হয়ে গেছে অনেকটা, আপনাকে ওইটাই আগে দিতে হবে। আপনি আমাকে দিয়ে করেন বা বাইরে কাউকে দিয়ে যখনই করাবেন না, চুলের আগাটাতে তেলটা দেওয়ার সময় বলবেন না যে মুড়তে, মুড়লে কি আপনার চুলটা ভেঙে যাবে। আচ্ছা। আপনার চুলটাতে তেলটা দিয়ে আস্তে আস্তে দুই হাত দিয়ে আস্তে আস্তে করে এরকম সোজা করে টানলে চুলটা আপনার ফাটবে কম আর সুন্দর থাকবে, আর সাথে চুলটা ভাঙবেও না আপনার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি আপনাকে, আপনি নিজেও ঘরে ট্রাই করবেন এইভাবে, তাহলে আপনার সুবিধা হবে। একটা করাটা না পসিবল হয় না, সম্ভব হয় না, ভীষণ অসুবিধা হয়, সেই জন্যই তো পার্লার থেকে সার্ভিস নেব। বুঝতে পারছি। দেখুন আপনি তো রোজ রোজ যদি পার্লার থেকে এরকম সার্ভিস নিতে থাকেন তাতে আপনার কস্টিংটা অনেকটা খরচা পড়ে যাবে, তো তাতে আপনি ট্রাই করবেন। আপনি অনেকটাই চুলটা জট পড়ে গেছিল আপনার, অনেকটাই। আপনার চুলটাতে না অয়েলটা কম পরিমাণের জন্য আপনার চুলটা ড্যামেজ হয়েছে। অয়েলটা একটু পরিমাণটা বেশি ইউজ করবেন, তাতে আপনার চুলটা সুন্দর থাকবে। দেখুন এবার কি আপনার চুলটা একটু স্মুথলি মনে হচ্ছে? উনি যেভাবে যাচ্ছে ফ্রি মনে হচ্ছে চুলটাকে এবার? এইভাবে যদি যত্ন রাখেন তাহলে আপনাদের চুল কাটতে লাগবে না। আর এত সুন্দর এত কষ্ট করে চুলটা লম্বা চুলটা রেখেছেন আপনি, এত লম্বা চুল আগে আমি কখনো দেখিনি আমার এতদিনের পার্লার। না আপনি যদি হেল্প করেন তাহলে ভালো হবে। আপনি এইভাবে চুলটা ধরতে পারবেন? এইভাবে ঠিক ধরতে হবে আপনাকে চুলটা, এই হাতটা দিয়ে একটু ধরুন, এই যে জায়গাটা ধরুন, হ্যাঁ এই জায়গাটা ধরুন।
হাতটা উঁচু করবেন আপনি, এই হাতটা উঁচু করবেন একটু, এই হাতটা আপনাদের তো আমার অয়েলটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ তো এবার আপনাদেরকে একটা জিনিস, আরেকটা টিপস আমি আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। তো আপনি এই মাথাটা 10 থেকে 15 মিনিট যখন অয়েল করবেন, তখন 10 থেকে 15 মিনিট এই মাথাটাকে একটুখানি এরকম ভাবে ম্যাসেজ করবেন। করলে কি হবে, আপনার যে মাথার যে রক্তটা একটু চলাচল ভালো হলে কি আপনার চুলটাতে কম ড্যামেজ হবে। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারলেন? আগে তো আপনারা নিশ্চয়ই এরকম করেছেন না, আপনি ফার্স্ট টাইম শুনলেন এরকম? না আমি তো এরকম প্রথম শুনলাম, আমি তো শুধু চুলটায় যে তেলটা লাগিয়ে আমি রেখে দিতাম, এত ভালো করেও তেল লাগাতাম না। ওই জন্যই চুলটা ড্যামেজ হয়ে গেছে। কিন্তু এইভাবে আর যখনই আপনারা এই অয়েলটা করার পরে আপনারা খপাটা করবেন না, এই খপাটাকে আপনারা এরকম ভাবে চুলটাকে ভাগ করে নেবেন, দুটো ভাগে ভাগ করে নেবেন, দুটো খপা করবেন। আমি আপনাকে হেল্প করবো কি না আপনি পারবেন? করে নিতে পারবো। আপনারা একভাবে খপা করেছেন, এই দুটো খপা করে আপনি যখন হেয়ার ওয়াশিংটা করাবেন তখন এরকম দুটো ভাগে ভাগ করে রাখবেন, তাতে আপনার সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম এখন আমার কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি যে আপনি একটা বড় বড় খপা করবেন, আমি তো আমার সেলুনে সবাইকে দেখাতাম যে আমি করে আসলাম, আচ্ছা ভালো হতো, আমার সবাইকে দেখাতাম আমি একটু। ঠিক আছে। খুবই খুবই সুন্দর লাগছে আপনার, খুবই খুবই খোপা, চুলে খোপাটা খুবই বড়, খুবই খুবই বড়। একটাই ছবি তুলছি ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম এবার আপনি দেখে নেবেন, জাস্ট এরকমই আপনার খোপাটা আমি তুলেছি, খোপাটা খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি পেমেন্টটা কি ক্যাশ করবেন না অনলাইন করবেন? আমি অনলাইন করে দিচ্ছি। ওকে ম্যাডাম, আমার এই নাম্বারে অনলাইন আছে, ঠিক আছে? অ্যামাউন্টটা তো আপনাকে বলাই আছে আগে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওকে। আপনি